সেখানে যেটা ছিল সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। সেখানে ছিল হারলিনা। তখনই ভয়ঙ্কর হারলিনা হেনাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যেতে চাচ্ছিল। দানিয়া অনেক আটকানোর চেষ্টা করছিল। তখনই সেখানে মাদ্রাসার 2 শিক্ষক চলে আসে আর হেনাকে হারলিনার থেকে সরিয়ে নেয়। আমরা দেখতে পাই হারলিনার মা বাবা গাড়ি করে মাদ্রাসায় আসছে, কারণ ইতিমধ্যেই মাদ্রাসা থেকে তার বাবা মাকে কল করে আসতে বলা হয়েছিল। মাদ্রাসায় সেই উস্তাদ ভয়ঙ্কর হারলিনাকে জিজ্ঞেস করছিল, আমি জানি তুই হারলিনা না, বল তুই কে? তখন সেটা উত্তর দিচ্ছিল, আমিও তোর মতো রবের সৃষ্টি, আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করার জন্য। সেই উস্তাদ তখন বলছিল, এখনই হারলিনার শরীর থেকে তুই চলে যা, নয়তো আল্লাহ তাআলার কালামের বাণীতে তোকে ভস্য করে দেব। সেই জিনটা যাচ্ছিল না। উস্তাদ তখনই সেই শয়তানের মাথায় হাত রেখে সূরা পড়তে শুরু করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। উল্টো সেই জিনটা সেই উস্তাদকে হন্ট করে। এখানে একটা টুইস্ট রিভিল হয় বন্ধুরা। সেই শয়তানটা বলছিল, আমি তাদের সবাইকে মেরে ফেলবো যে হারলিনার মৃত্যুর জন্য দায়ী। মানে তার মানে কি হারলিনা মারা গিয়েছে? বন্ধুরা, আপনাদের হয়তো মনে প্রশ্ন এসেছে যে কেন, কোত্থেকে এই জিন হাজির হলো আর বলছে হারলিনা মারা গিয়েছে। আসল সত্য কি, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা আর একটু পরেই। একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সেখানে তখনই হারলিনার মা আসে আর সে হারলিনাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু হারলিনা তার মাকে নিয়ে টেনে হিচড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে আর তার মাকে ফিরিয়ে দেয় মৃত অবস্থায়। পরিস্থিতি অনেক ভয় ভীতিকর হয়ে যায় হারলিনার ভেতরে। সেই শয়তানটা হেনাকে মারতে যায়। তখনই সেই মাদ্রাসার অনেক বুজুর্গ একজন উস্তাদ সেখানে আসে আর সেই জিনটাকে বাধা দেয়, কিন্তু তার সাথে পেরে উঠছিল না সবাই মিলে। তাকে আটকে রাখতে চাইছিল সবাই, কিন্তু পারছিল না। তখন হারলিনার বাবা এসব আর সহ্য করতে পারছিল না। সে হারলিনার কাছে যায় আর হারলিনার মাথা থেকে একটা অনেক বড় পেরেক বের করে দেয়। এতে হারলিনার ভেতর থেকে জিনটা হারলিনার মৃত শরীর ছেড়ে বের হয়ে যায়। ঘটনার মূল প্লট তাহলে শুনুন বন্ধুরা কি হয়েছে। সেদিন রাতে যখন মাদ্রাসার ছাত্রীদের কাছে অত্যাচারিত হয়ে হারলিন পালাচ্ছিল আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা হারলিনকে মৃত ঘোষণা করে দেয়, যেটা একদমই মানতে পারছিল না তার বাবা নাদিম আর তার মা। তখনই নাদিম একটা বড় তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকের কাছে গিয়ে সে বলে তার মেয়েকে যেভাবেই হোক বাঁচিয়ে তোলার জন্য, আর যার কারণে তার মেয়ে মারা গিয়েছে সকলকে মেরে ফেলার জন্য। এতে তার যত টাকা লাগে নাদিম দেবে। তখন সেই তান্ত্রিকটা কালো জাদু শুরু করে আর হারলিনার লাশের উপর একটি পেরেক গেড়ে দেওয়া হয়। তখন সেই তান্ত্রিকটি বলে, যারা যারা হারলিনের মৃত্যুর জন্য দায়ী তারা মারা যাওয়ার আগ পর্যন্ত এই পেরেক মাথা থেকে বের করা যাবে না, নইলে অনেক সমস্যা হয়ে যাবে।